মেরাজুন নবী আমাকে দিলেন। মেরাজুন নবী মানলেই সেই মোমেন হতে হয়, ঠিক না? আপনাদের বিবেকের আদালতে আমার ওয়াজের সূচনায় আমার বিষয় নিয়ে প্রথম প্রশ্নের উত্তরটা দেবেন। বাবারা ভাইরা, সারা বিশ্বের চরাচরে আল্লাহ নবী রসুল কত বানাইলেন? 1,24,000 ইয়া তো 2,60,000, বেশি আর কম হতে পারে, ঠিক না? বন্ধুরা, বাবারা ভাইরা আমার, যুক্তিকতার আদালতে বিবেক বুদ্ধির ফাংশনে প্রশ্নটা রাখতে চাই। মাইকের আওয়াজ যত যাচ্ছে, নিশ্চিত মার বাবার সন্তানরা যারা আমার মাহবুবে মুস্তফা নিয়ে কত বুঝলেন, আজকে এই জিজ্ঞাসার জবাব চাই। মৌলাই করিম 1,24,000 2,60,000 নবী আর রসুল বানাইলে কর্ণফুলী থানার মাস্টারহাট শিকলবাহার জমিনে লোকের লোকারণ্য হয়ে গেল। ও মুনিব, একটিবার জিজ্ঞাসা করব, আল্লাহ মক্কি জিন্দেগির মধ্যে উম্মেহানির ঘর থেকে আমার মাহবুবে মুস্তফাকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? কোন নবী রসুলকে আল্লাহ মেহমান বানায় নাই, আরশ মুআল্লায় ডেকে নেয় নাই। যুক্তিকতার নিরিখে আমার বাবা ভাইদের আদালতে, আপনাদের বিবেকের আদালতে প্রশ্নটা রাখলাম। এ আমার মুনিব, কোন নবী রসুলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে কেন আরশের মেহমান বানাইলে? আসুন জগতের বন্ধুরা, সর্বপ্রথম মুনিবের দরবারে গেলাম। মৌলাই করিম, আমার ভাইরা, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, আদম হাওয়ার পেট থেকে আমরা আসলাম। একই কোরআন, একই কাবা, একই নবী, আছে না নাই? কথা বলতে হবে বন্ধুরা, বাবারা। দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা একই বরাবর। ও মুনিব, একে কাবা, একে খুদা, একে নবী, এত দ্বিধাদ্বন্দ্ব কেন? মারামারি কাটাকাটি কেন? কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ খারেজি, কেউ রাফেজি, কেউ শিয়া, কেউ মুতাজারা, কেউ আহলে কোরআন, কেউ আহলে হাদিস। মাওলা কোন বিপদগামী আমাদেরকে করলি? আমরা আহলে সুন্নাতুল জামাত কারো পৈতৃক সম্পত্তি নিয়ে আসছি না, আমাদের সম্পত্তি কেউ নিচ্ছে না। মাওলা, আমরা কোন অপরাধকারী? আমাদের পক্ষে তুমি মুনিব আছো কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমাকে বিষয় দিলেন বলে ঈদে মেরাজুন নবী, পৃথিবীর পবিত্র মেরাজুন নবী রসুলে পাকের মেরাজের বিস্তারিত আলোচনা। কিসের বিস্তারিত আলোচনা? কয়েক বছর করলে তো শেষ হবে না বিস্তারিত আলোচনা। আমি প্রথম সূচনা করলাম, এই মুনিব মাওলা, আমার বাবারা ভাইরা, নবী নিয়ে যারা গুত্তাগুত্তি করে, আসে না নাই? আর একটু জোরে বলতে হবে। প্রথম প্রশ্ন রাখলাম বিবেকের আদালতে, যদি সত্যিকার মার সন্তান, সত্যিকার বাবার সন্তান হয়ে থাকো, একবার বিবেককে প্রশ্ন করো, এবার আমার সামনে আসো। সুবহানাল্লাহ। বুঝে না আসলে হয়তো বুঝে নাও, আর না হলে আমাকে বুঝাইয়ে দাও। এমনই দুনিয়ার কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার মৌলিকভাবে কিছু প্রশ্ন থেকে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী মরানা জিন্দা? আরো জোরে, আরো জোরে। এমন দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কফারে দাগ, হাঁটুতে জট, আছে না নাই? ওদের নবী নাকি? আরো জোরে। আর আমাদের নবী? ওদের নবী, আমাদের নবী। জগৎবাসীরা ঈমান আসেনি? মনোযোগ লাগবে। যারা বলে যে নবী মরা, ঈমান আছে? কোরআন কি মান্য হলো না অমান্য হলো? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোশ্মিনকালের জন্য আহলে সুন্নাতুল জামাত
নবীকে মুর্দা বলে না। কি বলে না? মুর্দা বলে না। আমাদের নবী জিন্দা। কোরআন পক্ষে আছে না বিপক্ষে আছে? আল্লাহ পক্ষে না বিপক্ষে? ওই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে মেরাজুন নবীর বর্ণনা হবে, প্রশ্ন আর উত্তর। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা, যাদের গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার মামলাত মরা বলে আমার নবীকে সাব্যস্ত করে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। কোরআনে আয়াত আছে না নাই? আমরা মানে কি মানি না? আমরাও মরবো কি মরবো না? ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন কোরআনে আছে না নাই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কোরআনে আছে না নাই? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন কোরআনে আছে না নাই? ওরে বন্ধুরা, অজস্র আয়াত মানুষের, মানবের, জীবের মৃত্যুর মামলায়। কিন্তু বন্ধু, এই আয়াত কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ মিথ্যা বলতে পারে? ও বন্ধু, আমরা একটা আয়াত বাদ দিই নাই, সমস্ত কোরআনের আয়াতকে মেনে নিলাম। বন্ধু, হেরফের কোথায়? বুঝের মামলায়। সেহেতু হযরত ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত হয়ে নবীর প্রেমের মধ্যে বিভোর হয়ে হেরমে পাক বি আল্লাহ বি কুরআন নবী এক। সুবহানাল্লাহ। হেরমে পাক বি अल्लाह भी कुरान नबी एक कुछ बड़ी बात थी होते जो मुसलमान नबी एक। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। कलमा एक, नामाज एक, रोजा एक, हज एक, दाढ़ी एक, पागड़ी एक, टुपी एक, पांजाबी एक, मिसवाक एक আমাদের মাঝে আনাগোনা আছে, কিন্তু একজন ঈমানওয়ালা আর একজন বেঈমান। একই মসজিদ, একই নামাজ, একই কালেমা, একই কোরআন, একই কাবা। আমার ভাই আমার ঘরে এক মায়ের সন্তান হয়ে আমি বলি যে নবী জিন্দা, ভাই বলে যে নবী মরা। আবার কেউ প্রশ্ন করে নবী জিন্দা যদি হয় রওজা শরীফের মধ্যে অক্সিজেন দেওয়া আছে কিনা? আবার নবী যদি জিন্দা হয় কাবা শরীফ থেকে এখানে, মদিনা শরীফ থেকে এখানে কেমনে আসে? যদি এখানে আসে ওখানে রওজা শরীফ খালি, আর এখানে থাকলে রওজা খালি, রওজা খালি রওজায় থাকলে এখানে খালি। জোরে বলো না নাউজুবিল্লাহ। আরে বাবারে, ছোট্ট একটি ম্যাগনেটের মামলা সারা বিশ্বের জমিনের মধ্যে একজন মন্ত্রী, একজন বক্তা, একজন ডিসি, একজন ভাই, একজন সাংবাদিক একবার আওয়াজ দিলেন 1 কোটি যদি পৃথিবীর জগতের মধ্যে 10 কোটি যদি টিভির পর্দা হয়, ওখানে গিয়ে যদি একজন 1 কোটি, 10 কোটি, 20 কোটি হতে পারে। বন্ধু, আমার রসুল আর আমার মনিব মাওলা যিনি কুন ফায়াকুনের মালিক, বন্ধুরে, সাধারণ একটি কুদরতের তৈরি ম্যাগনেটের মামলা যদি একজনকে কোটি বানাইতে পারে, আর আমার গৌসুল আজম পীরান পীর দস্তগীর একটু করে ইঙ্গিত দিয়ে গেলেন মাগরিব নামাজের পরে রমজানুল মুকাররম শরীফে যখনই গেলেন, বন্ধু বড় খুশি। আমার ঘরে আজকে গৌসুল আজম ইফতার করেছে। বলে তুই পাগল কোথাকার? আমার গৌসুল আজম তো আমার ঘরে ইফতার করেছে। একজন বলে যে কি দুইজনেই তুই পাগল, আমার গৌসুল আজম আমার কাছে ইফতার করেছে। একই মুখ, একই ফেট, একই শরীর। কয়জন? 70 জন। কয়জন? আরো জোরে কয়জন? 70 জন। এখন মারামারি বেজে গেল, নামাজ শেষ হলো, আমার গৌসুল আজম ডাক দিলেন, এই আমার মুরিদান ভক্ত মুহিবরাম এদিকে চলে আসো। যে গাছের তলায় যাই নামাজ নিয়ে আমি বসা আছি, উপরে গাছের দিকে তাকাও। এটা ছিল একটি বড়ই গাছ, নতুন গাছ, বড় বড় পাতা। ওই বড়ই গাছের প্রত্যেকটি পাতায় পাতায় আমার একজন গৌসুল আজম এক একটি যাই নামাজ নিয়ে বসা আছে।
ওলি আল্লাহ পারে কি পারে না? তো ওলি আল্লাহর পাওয়ার বেশি না নবী আল্লাহর পাওয়ার বেশি? আরো জোরে বলতে হবে, ওলি ওলি হতো। আমার প্রিয় রসুল এলান দিলেন, ওলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে এমন কতকগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ করবে। এখন আমার কথা ছুটে নাই, আমার বিষয়ের আলোকে প্রশ্ন রাখলাম একজন উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মাস্টারহাটের জমিনে শিকলবাহার এই কর্ণফুলী থানার অনেক মাহফিল আমি বলে দিয়েছি। আজকে বিবেকের কাছে, বিবেকের আদালতে আমার বাতিল ফিরকার ভাইরা, আমার নবী মরা, এক নাম্বার সুন্নির সাথে সাংঘর্ষিক, দ্বিতীয় নাম্বার নবী বাপদাদার মতন। সুন্নিদের ইমান হলো কারো মতন নয়। কবির মনোযোগ, বাতিল ফিরকার দাবি হলো নবী গায়েব জানে না, সুন্নিরা বলে নবী গায়েব জানে। সুবহানাল্লাহ। বাতিল ফিরকার দাবি হলো নবী গুনেগার, সুন্নিরা বলে আমার নবী মাসুম। বাতিল ফিরকার দাবি হলো নবী পাওয়ারলেস, আর আমাদের সুন্নিদের দাবি হলো নবী পাওয়ারফুল। সুবহানাল্লাহ। আরো জোরে। ওরে বিবেকের আদালতের কাছে প্রশ্ন রাখলাম, যত মা বাবার সন্তান একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবী রসুল তৈরি করে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে কোন কারণে আরশের মেহমান বানাইলে? সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে মেরাজুন নবীর চ্যাপ্টার, আল্লাহ নিজে এলান দিলেন, সুবহান, পুত পবিত্র, যার কোনো আইব নাই, যার কোনো ত্রুটি নাই। মৌলা এই কথাটা আগে বললে কেন? সুবহান না বলে আল্লাযী আসরা বিআবদি বলতে পারতে, বলে যে না না না, এই কথা বলার পিছনে বিরাট রহস্য নিহিত আছে। বন্ধু, দুনিয়ার জগতের মধ্যে ছোট্ট বাচ্চা যদি এই স্টেজে দাঁড়িয়ে বলে আমি লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, ফ্রান্স গেলাম, জার্মান গেলাম, এই গেলাম সেই গেলাম, আছে না নাই? একজন যুবক উঠে বলবে, ওই ওটা হলম মারি না জানাস, এই না জানাস, লাম বুলবাল বিত্তে হতে হবে কিনা হয়, হবু না হবু? একটু জোরে বলতে হবে। অবা যে যাতে ভালো লাগিব গম নলা দিব মন দিও নন, হালি এক্সিডেন্ট করিবেন আনলি শূন্য হলে কে আর গসুরি না করে ডাহাতি না করেন, আর করো সামনে কেনার গুদ্ধে না, এটা নিশ্চয় দিন তো দরকার আছে বলে দিন দে, ইমান শুদ্ধিকরণ। আর বাতিল ফিরকার বাব্বাই হল চ্যালেঞ্জ নন, আল্লাহ লয় হতা হন না কেনা করি অহদা হন কারণে তুন নবীরে 1,24,000 2,60,000 নবী রসুল বানাই, উন কি তোর বন্ধু নহ না? দুনিয়ার হন নবী রসুল রে আরশ মুআল্লার মেহমান না বানাইলে আর নবীরে কিনলে আরশের মেহমান বানাই দে। কেন বড় করে সুবহানাল্লাহ হন না? ইয়া হুদুগুরুতে কেন কেন হবে ঠনার ভাল্লার লড়াচড়া করে দিন উত্তর দিন না হইলে কিন্তু খবর আছে বাজি। আল্লাহ কবুল করুক। বন্ধুরা, বাবারা, আমার প্রশ্নটা রেখে শুরু করলাম, সুবহান আল্লাহ, তুমি পুত পবিত্র কেন বললে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতে লাগলেন কেন বলবো না? বলার পেছনে কারণ হলো ছোট্ট বাচ্চা 8-9 বছর, 5-7 বছর, 6-7 বছর যদি বলে আমি লন্ডন গিয়েছি, আমেরিকা গিয়েছি, ফ্রান্স গিয়েছি, জার্মান গেলাম, বলবে যে বেকুফ ছেলে কোথাকার, ওটা তোর ডলার কই, টাকা কই, ইন্ডাস্ট্রি কত করলি, জিজ্ঞাসার জবাব হবে না? বলে যে মিথ্যা না। আর যদি বলে আপন বাবা, আপন ভাই, আমার ছেলে যায় নাই, আমার ভাই যায় নাই, আমি নিজেই নিয়ে গেলাম, সুবহানাল্লাহ বলবেন না? বুঝা আসে না মনে হয়? ছোট্ট বাচ্চায় বেহদা আমেরিকা গিয়ে তো গিয়ে দে সত্যু, লন্ডন, জার্মান, জাপান গিয়ে দে সত্যু, তো থেকেই দেন বাফে বড় করে সুবহানাল্লাহ হন না? আর কেন বড় করে হন না? আইনা বুঝুত আল্লাহ এলান দিয়ে রাখলেন, এই কর্ণপুরের শিকলবার মাস্টারহাটের নারী পুরুষরা, বাবা ভাইরা, ইমান তাজা কর। আমার নবী যাই নাই উম্মেহানির ঘরে, স্বামী চাদর পরে মাথার নিচ পায়ের নিচ টেনে দিয়ে আরামের বিছনা,
প্রত্যেকদিন নবীর কাছে স্বামী চাদরের দরকার ছিল না। আর যেদিন আল্লাহ মেরাজ ঘটাইবেন ওই দিন বলে যে উম্মে হানি, চাচাতো বোন রে আমার, স্বামী চাদরটুকু তোর লকার খুলে দেন। সুবহানাল্লাহ। উম্মে হানি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এ কি মামলা? আমার লকারের স্বামী চাদর আছে, আপনি জানেন কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না? নবী গায়েব জানে না, নবী গায়েব জানে না। যারা একবার বলবে সাথে সাথে ঈমান ক্যান্সেল। তার সপক্ষে কোরআন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইলমে গায়ব, অদৃশ্যের জ্ঞান আমি কাউকে শিখাই না, ইল্লা মান ইরতাদা। বন্ধুরে, বিশ্ববাসীরা জেনে রাখ, শুনে রাখ, আমার মাহবুব নবী যার উপর আমি কোরআন নাযিল করলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে অন্য কোনো নবী আর রাজি নাই। আমি আল্লাহ এত সন্তুষ্ট আমার নবীর উপর। ইয়া রাসূলুল্লাহ, আমি এত শান্তি, এত সন্তুষ্ট হলাম, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি যা চাইবেন আমি তা দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উপর আর কোনো সমস্যা আছে? আপনি যা চাইবেন, ওয়ালা সাউফা, অনতি বিলম্বে আপনাকে আমি দান করব, ইউতিকা, দিয়ে দেব, ফাতারদা, রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আবার আমার নবীর সুযোগ বুঝে সুন্নিদের কোনো ভয় নাই, এলান দিয়ে দিলেন, ছাগল ধরতে গেলে মূত্র ত্যাগে ধরতে হয়। আল্লাহ কত দেবে, কেমন দেবে? আমার রসুল আল্লাহ এলান দিয়া রসুল আপনি যা চান। নবীও দেরি করেন নাই। তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ স্পষ্ট হাদিসে বাদ দিয়ে দিলেন, ওয়াল্লাহি ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ মুনিব মাওলা, অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না, সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত কর্ণফুলী থানার শিকলবাহার মাস্টার হাটের একজন নারী পুরুষও যদি জাহান্নামে থেকে যায়, আমি মুস্তাফা জান্নাতে কদম রাখবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের মামলা, আল্লাহ তুমি আরশ মুআল্লা কেন নিলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিবেকের আদালতে রাখলাম। এই মুনিব মাওলা, কোন নবী রাসূলকে আরশে নাও নাই, আমার নবীকে কেন আরশে নিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বা গভীর মনোযোগ, আমার মুনিবের কাছে গেলাম, আল্লাহ আরেকটা প্রশ্ন দাঁড় হলাম, এদিকে কোরআনের আয়াত থিওরি, আর মেরাজ নবী হবে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। এবার নবী মরানা জিন্দা, আপনাদের দাবি, আমাদের দাবি নবী জিন্দা। তার সপক্ষে দলিল আছে না নাই? থিওরিক্যাল হলো কোরআন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। থিওরিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। এবার প্র্যাকটিক্যালে যাব। আল্লাহ তুমি কেন আরশ মুআল্লায় নিলে? কয়টা পেয়ে গেলাম? দুইটা। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার, পৃথিবীর জগৎবাসীরা, আচ্ছা ইন ফাজ্জুমনাত কিন হইতো বা আফাতে দিনও শেষ করিয়া না কেন? আবার দিয়ালি আর কোন হইম দেরি মানে ঠিক আছে দিতেন না। বাবারে বাবা, ইয়ান হাত্যার নিশন না, ইয়া উগ্র বছর তো দিতে জন্য ওনারা আরা শুননি হল হাইং বুঝতো মাজ্জুম ভাল গসলা জমাজবান ইল্লিতুন বুঝনো ভরিব বিরিয়ানি খাই যদি লাফালাফি করলিতুন আজিয়া বাতিল ফের গোষ্ঠী এন মায়ান ফুয়া বিয়ারি সা হইতো না শূন্যর পক্ষে আল্লাহ সারা নাই, কোন বাতিল ফিরকার পক্ষে। এই প্রমাণ করতে মেরাজুন নবী আর কেন বড় করে সুবহানাল্লাহ। আর প্রশ্ন রাখি দি মনে থাকবে না, আল্লাহ হন নবী রসুল বানাই আরশ মুআল্লার মেহমান ন বানাই, হন মূল তাজিব লাদান রাতে তাজিবের ব্যাপার না তো এখন ইজি বুঝতে হবে। এত আল্লাহ ছেলে দিবে দিতে ক্ষমতা আসতে দিদি। সুবহানাল্লাহ না? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ আছে না নাই? সুন্নির ড্রাইভার হন হারণ আছে না? ইতারা বানাবট
সিটিং বাজি যে তিন কিছু করবি করক বাসিবের হন পথ আছে না কোরআনেরও সোর ইমানেরও ধরা হয় না হয় আল্লাহ এ দুগুণ নবী রসুল বানাই আর নবীরে কিনলে টানাটানি করলে সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা উত্তর দিম সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার রাজের কথাটা সামনে নিয়ে আসলাম মাওলা জিজ্ঞাসার জবাব রেখে দিলাম পৃথিবীর জগতের মধ্যে দুটো উত্তর এখান থেকে পাই কিনা দেখি। সর্ব এক নম্বরে নিলাম কেউ কেউ বলে আমার মাহবুব নবী মরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি হলো আমার নবী জিন্দা। সর্ব আগ্রে এলান চলে আসলো আমার মাহবুব নবী উম্মে হানির ঘরের মধ্যে আরামের বিছনায় শয়ন করলেন সুবহানাল্লাহ। দুয়ো হয় দুয়ো খেয়াল লাগবেন এই তো শুনির আর গহিম দেরি ঠিক না। উম্মে হানির ঘরের মধ্যে আরাম ফরমালেন আমার প্রিয় রসুল এলান দিলেন উম্মে হানি স্বামী চাদরটা বের করো ভাইজান ইয়া রাসূলুল্লাহ কোন লকারের মধ্যে নবী বলে দিলেন তোমার ফোনলা লকারে আছে সুবহানাল্লাহ। স্বাস্থ্য বনের গরম মধ্যে হন লকারত স্বামী চাদর আছে আর নবী কেন জানে নবী গায়েব জানে না জানে আলহামদুলিল্লাহ হন না এই বাবুক মুখ খুললে এতক্ষণে গায়েব নবী জানে বড় করে না সুবহানাল্লাহ। তো নবীর গায়েব কি হাকি কিনা আতাই আল্লাহ ইল্লা মানির তদাম যেই নবীরুত যেই রসুলরুত আয় আল্লাহ রাজি আর নবী ইবেরে আর রসুল ইবেরে আয় অদৃশ্যর জ্ঞান শিক্ষা দি বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক বড় করে হন আমিন। দ্বিতীয় নম্বর অদৃশ্যর জ্ঞান ভারত মেরাজুন নবী আইয়ের নদীম সাইলাম ইয়া আগে তৃতীয় নম্বর সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর আমার রসুল যখন আরামের বিছনায় গেলেন হঠাৎ করে নবী বললেন প্রতিদিন হাতের উপর মাথা রেখে শুই। আমার নবী এলান দিলেন উম্মে হানি চাচাতো বোন আমার আজকে এমনভাবে ঘুম পাচ্ছে মন অন্তর ভর ধরে না একটু স্বামী চাদরটা দাও মন পূর্তি করে ঘুমাইব সুবহানাল্লাহ। প্রতিদিন নবীর ঘুমের প্রয়োজন নাই আজকে যখন মনিবের পক্ষ থেকে জান্নাতি পোশাক 70,000 ফেরেশতা জান্নাতি পোশাক জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার নবীকে দুলহা বানাইতে আসবে আমার রসুলে পাক এলান দিলেন প্রত্যেক দিন ঘুমের দরকার নাই আজকে আমি আরশে মুআল্লার মেহমান হব আজকে রসুল বেশি ঘুম পাই বলুন না সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जान देखे बोई दो करीब सुभानअल्लाह। अव्वल आखिर सब कुछ जान देखे बोई दो करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह বাবারা ভাইরা আমার মাহবুবে মুস্তাফার ইলমে গায়েবের মামলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নসুরে পাক উম্মে হানির ঘরে আজকে জিবরিল আসবে এখনো জিবরিল আসেনি কিন্তু জিবরিল আসার আগে
প্রতিদিন নবীর কাছে ঘুম প্রয়োজন নাই, আজকে ঘুমের প্রয়োজন। প্রথম সূচনায় বলেছিলাম মাওলা সুবহান কেন বললেন, তফসিরের মধ্যে লিখতে লাগলেন ছোট্ট বাচ্চা যেমনি ভাবে বললেন আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান মানব না। যদি বলে যে আমার ছেলেকে আমি নিয়ে গেলাম, আমার ভাইকে আমি নিয়ে গেলাম, আমার ভাগনাকে আমি নিয়ে গেলাম, মামা বলবে ভাগনার জন্য, বাবা বলবে সন্তানের জন্য, ভাই বলবে ভাইয়ের জন্য, না মেনে কেউ পারবে? তাহলে বোঝা গেল খবরদার আমার নবী যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহান, পুত পবিত্র, নিষ্কলুষ, দাগবিহীন, আমি আল্লাহ পারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাযী আসরা বিআবদি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সায়ের করালেন কে? আল্লাহ। কাকে করাইলেন? আবদি, আমার প্রিয় রাসূলকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা পৃথিবীর জগতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা মানতেই হবে, না মানলে বেঈমান। না মানলে, না মানলে, মানলে মুমিন। সুবহানাল্লাহ বলেন না। এখন বন্ধুরা আমার, রাত্রে কেন হলো সুবহান কেন বললেন? বাবা যেমনি ভাবে ছেলের ব্যাপারে, ভাই যেমনি ভাবে ভাইয়ের ব্যাপারে, মামা যেমনি ভাবে ভাগনার ব্যাপারে, যাই নাই আমি নিলাম, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? মানতে বাধ্য হয়ে গেলাম। এবার সামনে অগ্রসর হলাম। এমনই পৃথিবীর জগৎবাসীর আতঙ্ক, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ হারাম কত দূর, এত দূর পথ। জঞ্জির भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, एक दम में सोए अर्श गए, आए मोहम्मद सलातुल्लाह। বিছনা গরম ছিল, শিকল নড়তে ছিলাম, উজুর পানি গড়াইতে ছিলাম, নবী আবার এসে গেলেন। আর আল্লাহ তো দূরের কথা, আরে বাবারে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এটা কেমন করে সম্ভব? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন বাইতুল মুকাদ্দাস নাম, আর আল্লাহ পর্যন্ত জাহির করাইলাম। নবীর কাছে জিজ্ঞাসা ছিল ইয়া রাসূলুল্লাহ কত বয়স ছিল, কতদিন? বলে যে বেশি না, 27 বছর। কয় বছর? তাহলে প্রমাণিত হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী সারা বিশ্বের রূহ। নবী সারা বিশ্বের রূহ। রূহ বেরিয়ে গেলে বডি নড়াচড়া করতে পারে না। অনুরূপভাবে 27 বছর পার করিয়ে দেওয়া, এটা মুনিবের জন্য বড় কিছু মামলা নয়। 27 লক্ষ বছর গেল, কারো কিছু বলার থাকতো না, কারণ আমার মুনি পারে কি পারে না। এই কারণে ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার জাবের, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম, এই সব কিছু আমার নূর দিয়ে তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এক বাক্যে 4 ভাগ, 3 ভাগ দিয়ে এক ধারা, এক বাক্যে আবার 4 ভাগ, আরেক বাক্যে আবার 4 ভাগ, আরেক বাক্যে আবার 4 ভাগ। এই জন্য আমার প্রিয় রাসূল দৃষ্টান্ত দিয়ে দিলেন, আমার কাছে এটা বেগানা নয়। আমার নূর দিয়ে বিশ্ব যখন তৈরি করা হয়ে গেল, সারা বিশ্বকে নাজের মধ্যে লাগাই দিলেন। খবরদার পৃথিবীর জগৎবাসীরা, আল্লাহ প্রথমে আমি মুস্তফাকে তৈরি করলাম, আমি মুস্তফার নূর দিয়ে সারা বিশ্ব তৈরি হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বলতে বলতে অনেক লম্বা, আমি উম্মে হানির ঘর পর্যন্ত চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ রাতের গভীরতায় কেন? সূর্য চাঁদ আমার নবীর নূর দিয়ে দিনে গেলে
চন্দ্র বলবে, সূর্য বলবে যে আমার আলো দিয়ে গেল। রাতের যদি 14 তারিখের চাঁদের আলো দিয়ে যায় তাহলে বোঝা গেবে চাঁদ বলবে আমার কিরণের মধ্যে নবী চাইতে গেলেন। না না না, সূর্য যেন বলতে না পারে, চাঁদও যেন বলতে না পারে আমাদের সাহায্যে আমার নবী গেলেন। না না না, আমার মুস্তফা এলান দিয়ে দিলেন, খবরদার মুস্তফার নিজের নূরের জ্যোতি দিয়ে খোদার আরশ মহল্লা সায়ের করবে। এই জন্য দিনেও না 14 তারিখের চাঁদেও না, চাঁদের 27 তারিখ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন সামনে অগ্রসর হলাম, মাওলাই করিম উম্মেহানের ঘরের মধ্যে নবী শয়ন করা। এবার জবাবের মধ্যে টাইম মিলবে না, সুবহানাল্লাহ বলেন না। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ إننا في برهم منك مغرقون خزيات سهل لنا أشكالنا صلاة উম্মেহানের ঘর থেকে যাত্রা শুরু হলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা, জান্নাতি ইনস্ট্রুমেন্ট, বোরাক সজ্জা, জান্নাতের লেবাস আমার মুস্তফার জন্য সব তৈরি হয়ে গেল। নবী শুতে লাগলেন, মাথার তলায়ও চাদর, পায়ের তলায়ও চাদর। জিবরিল দৌড় দিয়ে এসে মুনিবের দরবারে 70,000 ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া আল্লাহ, প্রত্যেক দিন তোমার নবী হাতের উপর মাথার রেখে শয়ন করে, হাতটা পড়ে গেলে নবী উঠে যায়। আজকে দেখতে পেলাম মাওলা তোমার মাহবুব তো লম্পা চাদর, মাথার তলায়ও দেওয়া, পায়ের তলায়ও দেওয়া। ইয়া আল্লাহ, আমার ভয় হচ্ছে তোমার নবীকে ডাকবো কেমন করে। সুবহানাল্লাহ। মকামে নবুয়ত কিতাব খুলেন, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল। জিবরিল মুনিবের দরবারে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মুস্তাফার জন্য এত ধারায় উলজন তৈরি করা হলো, ওই নবীকে ডাকবো কেমন করে। আমার ভয় হচ্ছিল আল্লাহ যেমন তেমন ভাবে ডাক দিলেন নবীর অন্তরে আঘাত চলে আসবে। আমার আল্লাহ বললেন, মকামে নবুয়ত কিতাব খুলেন, ইয়া জিবরাইলু কব্বিল কদমাইহে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। জিবরিল হতো আল্লাহ তোর নবীর ডাকুম দেখেন, তোর নবীর গুমুর অবস্থা দেখি, আর তোর মনত দেখেন, আর তোর ডলার ইয়া রাসূলুল্লাহ ডাক দিলি নবী আরো গুসা হইব, থাপ্পার গো লাগাই দিব। আয় ডাইন ফাজুম আল্লাহ হতো জিবরিল, আজ তুই সুযোগ পাবে লইও কব্বিল কদমাই, তোমার কাফুরি উঠ দি আর নবীর টাঙ্গর তলাত তুই দুয়ো সুমো লাগাই দাও। আল্লাহু আকবার হন না, কি বুঝলেন দিয়ে আন্ডে আল্লাহু আকবার। ও জিবরিল, তুই আর নবীরে ডাকিবে কেন? কাফুরি হুস্তুদি নূরুর হটদি আর নবীর নূরানি ফাত তলাত তুমি সুমো লাগাই দাও। বেশি গাই আমার কব্বিল কদমাইহে, আর নবীর দুনুয়ান টাঙ্গার তলা দি তুই সুমো লাগাও। সুবহানাল্লাহ। আস্তে করে এটা সাদরে জিবরিল ধরলে তেরব না, আর নবী সাদর উল্টোয় ঠোঁট দিয়ে যাতে দিয়ে চুমো। আল্লাহ রসুল বানগরের। সুবহানাল্লাহ। কিরে আর আর আমার ঘুম দীর্ঘদিন ঘুম যাই না পারে দি, আজ মন তৃপ্তি রয়ে ঘুম যাই দি হন আর ডাকত দে। সুবহানাল্লাহ। জিবরিল হাত জোর করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কেউ ন অনর বন্ধু জিবরিল আসিনি, অনর কদমত আল্লাহ হইতে চুমু দিয়ে ডাকি বেল্লাই। ও জিবরিল, অবু কিল্লে তাজিম এলে ইজ্জত কিল্লে গরম করে দেখে না। ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট চোখ দিন আর চোখ হইল ইকিনি করি ফাঁকাই রেছন দুয়ো ফেরেস্তার দুয়ো টর্চ লাইট। সুবহানাল্লাহ। 1,40,000 টর্চ লাইট। সুবহানাল্লাহ। কিতাব লেখে দেন 1,40,000 টর্চ লাইট
উগ্র যদি পৃথিবীর জগতত মারি লিখতু জীবন তার রাইত বলেন দেখতাম 1,40,000 এলে লাইট কুদরতর তজল্লি দি মারাই যাতে আন নবিয়ে একখানা করে চোখ ফাঁকায় চাই আইসি 1,40,000 লাইট ব্যাগুন নিবি কি আবার আন নবী বন্ধ করছি আবার ফল 10,000 জিবরিল হতো ও আল্লাহ রে ইবে কি রসুল ইবে কি কি দেখিলাম জিবে উটকুলোর মত্তর 1,40,000 লাইট বিশ্বরে ফল দি রাখাতে এলে আরো ম্লার হাজার কুই আর নবী উঠ বন্ধ করলে আবার আরো দেখির ইবে কি বড় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজুন নবী সুবহানাল্লাহ আর প্রশ্ন করছিলাম দো মৌলা 1,24,000 2,08,000 নবী রসুল বানাই দুনিয়ার নবী রসুল কেউ রে আরশো মোয়াল্লা ন কিন্তু আর নবী দেখিলে মেহমান বানাইলা সুবহানাল্লাহ আচ্ছা হনো বাতিল বাতিল তাই বোনার জবাব দন না আল্লাহু আকবার 1450 বছর বাদে আন নবীরে বদা হয়ে বুঝে আন নবীরে হাক্কু হয়ে বুঝে আন নবীরে বেটে হয়ে বুঝে আন নবীরে গুণাগার হয়ে বুঝে নবীতে পাওয়ার নাই বুঝে হয়ে বুঝে আর মুনিবে জানতেন সুন্নি और একমাত্র হয়ে বুঝে जिसका कोई सानी नहीं वो नबी हमारा আল্লাহ কবুল করক আর সুন্নিয়তের গোগ আছে দেশ বড়ে বড় হয়তো বলতে এখন জরুর বলি কারণ ইকু যাতে বন্ধ করে দেওয়া জরুরি নাই তো কারণ ইকু বছর না গলা সিয়ানা হাই বেলে কারণ এবার মূল জিনিস মানে এবার লয় জিনিস দিন আনাম পরে এবার মনে করছি টার হবে না আর এবার তখন দিল্লি 3 দিন প্রোগ্রামে সালাম পরে বয়েস প্রফেসর অনার ইকুর ইনস্ট্রুমেন্ট জিন আছে ইন ব্যাকিন মনিটরিং ব্যাকিন লাগে আল্লাহ তারা হেদায়ত করক এন্তেজামিয়া কমিটিতুন আগল করণ দরকার গোসইলে অনবি জানিও নি যে আমরা অপরাধন গুজন মনুর হাজার দায়ী জবাব কি দিবেন তৈরি লনগু সালাতুরিয়াম सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आए मेरे मुश्किल कुशा फरी याद है सला এলে শীতকালে ভিতরে বিজি রাখলো সমস্যা অনর্থে কি আই বুঝতে যাবে আজান না যারা ফুসিয়ে দেয় অনেক দেয় না মুল্লি মরক না ফরে আর ফোড়া লাড়ি দিয়ে গেলে কি হইতে পারবেন ধরা হাইলে এতে আল্লাহর সবুজ দান করক এতাল্লাহ বারবার প্রত্যেক দাওয়া তাই স্পষ্টভাবে হয়ে দিই আল্লাহ মনোরঞ্জন শনি লাগবে আর দণ্ড দিবেন আর তিমানোর টেকা দাম পড়িব আর দণ্ড দিবেন যারা পাইতে না ডাক হরমাবেন দুনিয়ার মনুষ্যের বেগে আসবে না 13 বছর আছে ভিজিটিং কার্ড উদ্যোগ বন্ধ করে দিই সে কে হইতে পারবো না আর ভিজিটিং কার্ড কে পাই বলি 13 বছর আগর ভাবেন দিন अल्लाह देते हैं ना जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं गोड़ा बांग्लादेश और चट्टग्राम और फिर भी आकुर मिली मुलुई भी आकुर मिली गुतते 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 गुआसा कोई अक्कन दो थमाते जी ने अल्लाह आरूर मारो नार होदा जिक्र नार होदा इजुद्द नार होदा ठीक ना এই তো হোদি ক্রিকেট হান হান মুনাফা শুধু মদিনার গোলামি ইকিরি করে টুগত আর গসল আজম কি করি তারা সুবহানাল্লাহ এত লা খোদা তো নরই আর মুস্তাফা তুল্লই দি নবীতুন সালে শিরিক বলে হইতে লাগুদা আইবাত তুল্লই দি কে আল্লাহ হতে আজিয়ার মেরাজের মারে মাফাজি এত সদিম মনোহর নফার দিয়াই আল্লাহ কবুল করক আমিন ইয়া হুদুর উম্মাহানের করতে আসিনে এখনো আমিন হন না আল্লাহ কি ওই জিবরিল রে কবিল কদমাই হে ও জিবরিল
আর নবীর দুনুয়া কদমর নিচে দি কাব্বিল সুমুদ সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও নবী আস্তে করে চোখ ফাগায় সাইয়ের অবস্থা হাইল সুবহানাল্লাহ এলে খোয়াজার হইতে জমদাই আর প্রিয় রসুল প্রিয় মুস্তফা দন্ত মুবারক খুলে আলো যখন নিদর্শন হল হাই হাই জিবরিল থুতুমুতু খেয়ে গেলেন মাওলারে একই মামলা আমার নবী আরেকটু হাসলেন জোরে বলুন না সুবহান বলতে জিবরিল কি বলতে চাও বলছে ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম সুসজ্জিত হতে লাগলো আপনি একটু আসেন একটু নতুন কাপড় চোপড় দুলহা বানাইব আমার নবী বললেন জিবরিল ফরশের মধ্যে আমার উম্মত রেখে আরশ মুআল্লার দুলহা হতে যাব আমি কসমিন কালের জন্য সম্ভব না আগে বলো জিবরাইল দুলহার পোশাক পরার আগে আমার উম্মতের মামলা কি হবে এখানেও নবীর উম্মত আছে না নাই উম্মতের ইয়াদগারি গজি না বা আর উম্মতের তো খেয়াল ধরে আছে না আর গুমুর ফল বউর ফল টিয়ার ফল বিল্ডিং এর ফল ঠিক না বে ঠিক আর নবী হার ফল আর কেন বড় করে হন না ইবেরি প্রিয় রসুল হে কাহা মাদার কো উলফত इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सला दुनिया হযরতে জিবরিল যখন উম্মে হানির ঘরে মোকালামা চলতেছিল আমার নবী দর কষাকষি করতে লাগলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তার নকল আনে वाले महबूब मेरा आने वाले महबूब मेरा अर्श कुर्सी फिरिश्तों सजाओ सर्द कर दे जहन्नम की आतिश सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सलातुनिया उम्मे हानी के घर कमली वाले सूरगते जिब्रील पूछे उम्मे हानी के घर कमली वाले सूरगते जिब्रील पूछे और बोले ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ सला दुनिया মোকালামা হয়ে গেল এবার প্রথম উত্তরটা দিতে লাগলাম সবকিছু রেখে দিলাম ইয়া রাসূলুল্লাহ চলেন 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাত্রা হয়ে গেল সুবহানাল্লাহ অনেক কথা মধ্যখানে 2-4 রাতের ওয়াজ রয়ে গেল সুবহানাল্লাহ কোথায় গেলেন নবী বাইতুল মুকাদ্দাস এখনো কোথায় একটি স্তম্ভ আছে যেখানে বোরাকের বাইন্ডিং করা মদিনা শরীফও একটি আছে যেখানে বোরাকের বাইন্ডিং করা তাল্লাশি দিলে আমিরুল হুজ্জাত যারা ওরা দেখে সবাই কিন্তু চিনে না জানে না ওখানে একটা পুলিশ দাঁড়িয়ে থাকে যেখানে আমার প্রিয় রাসূল বোরাক বেঁধেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার বান্দা হলো আমার আল্লাহ বলে জিবরিল
গভীর মনোযোগ। এখন প্রথম উত্তর, আল্লাহ তুমি কোন নবী রসুলকে মেরাজ করাও নাই, আমার নবীকে করাতে লাগলে কেন? সুবহানাল্লাহ। এটা পৃথিবীর জমিনে উত্তর দিচ্ছে আল্লাহ সুন্নিদের পক্ষে। সুবহানাল্লাহ। এখন বুঝে আসে কিনা একটু মনোযোগ দেন। আমার রসুল দাঁড়িয়ে রইলেন, জিবরিল আল্লাহ হুকুম দিলেন জান্নাতি জায়নামাজ লাগাও। সুবহানাল্লাহ। বলতে আজান দাও। কি দাও? গভীর মনোযোগ। কি দাও? আজান দাও। জিবরিল বলতে লাগলেন ফেরেশতা আছে, রসুল আছে, আমি আছি, আজান কি দরকার? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আজান দাও। গভীর মনোযোগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতে দিতে হাইয়া আলাস সালাহ ডাক যখন পড়ে গেল, দেখতে দেখতে দের নাই, ডানে আর বামে দেখতে দেখতে 1,40,000, 2,60,000 বেশি আর কম সমস্ত নবী রাসূলরা সে দণ্ডায়মান হয়ে গেল, সব বন্দী। একটু জোরে বলুন না। এখন উত্তর দেন, নবীরা কি ওই সময় সবাই জেতা ছিলেন? মনোযোগ। নবীরা কি জেতা ছিলেন? 1,24,000, 2,60,000 সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের কাতারবন্দি হয়ে গেলেন, বিরাট প্রশস্ত ময়দান হয়ে গেল। এখন ইমামত কে করবে? মনোযোগ। ইমামত কে করবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন জিবরিল পাগলামি ছেড়ে দাও, আমার নবী মুক্তাদি না, আমার নবী তো ইমামুল আম্বিয়া। আল্লাহ 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 আল্লাহ। আবাজ রে বাজি গোড়া দুই চার রেতের ওয়াজ ফেলায় যায়, শুধু প্রশ্ন করলাম কা মাওলা কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? সুবহানাল্লাহ। বারংবার আসবে এই কথাটা রিপিট করব। বন্ধুরা আমার, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেলেন, আমার নবী ইমামত করলেন, সালাম ফিরাইয়ে মোলাকাত কৌশল বিনিময় হলো। নবী একজনও বাকি আছে? এখন উত্তর দেন। সমস্ত নবীরা আমার নবীর পিছে বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়লেন, প্রমাণ হয়ে গেল সমস্ত নবীরা জিন্দা। ইমামুল আম্বিয়া আমাদের নবী কেমন করে মরে? বুঝুন নয় বাংলার কি এসে দিয়া মেয়েরাজুর নবী সুন্নিয়র পক্ষে আছে না নাই? আল্লাহ হতে ব্যাগুনে নবীরে যারা মরা হইবে গালার ফাড়া দিয়ে রে আই ইতার আর কারণ যারা দুফুরনের বাড়ি বাড়ি বেল্লাই আর নবীরা আরশম আল্লাহর আনিবের আগে বাইতুল মুকাদ্দাস হত্যায় দেখাই দিলাম যে ও রাসূল দুনিয়ার নবী ব্যাগুন কেউ জঙ্গলত, কেউ মতাফত, কেউ বাইতুল মুকাদ্দাসত, কেউ সাগরত, কেউ ফারত ব্যাকুন আইয়ু আর নবীর পিছে কাতার বন্দি হয়ে নামাজ পড়ো। ওমা ক্যা হয়তো যদি দুনিয়ার নবীও কল জাতা হই আর নবীর পিছে নামাজ সজ্জিত হয় তো ইমামুল আম্বিয়া ইবে মরে গেল আমার আমার সাল্লাকা ইল্লা। তাহলে এক নম্বর উত্তর ফাগি সমস্ত নবী অকল জাতা ইমামুল আম্বিয়া আরবে মরা নামাতে মরা হবে না, হইতে না। ওমর সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ আলামিন কি আল্লাহ হতে জেদুরুল্লাহ আয় খোদা রব্বুল আলামিন এদুরুল্লাহ আন নবী রহমতুল্লিল আলামিন। এখন বড় করে সুবহানাল্লাহ। তো নবীল দি রহমত দন্যে আর রহমত লন্যে বুঝতে হস্ত না। এখন আল্লাহ তোর মুসাল্লাহ কিনলে হন নবী রসুল আসম আল্লাহ ন আর নবীরে কিনলে নিলে ফলে আলা হজরত উগ্র উত্তর দের ওই মামা খোদালা বুক টানে ফেরায় গাট টানে ও অড়ো হইতে তাড়াতাড়ি সারি দো আন্ডিয়া সনি নাই তহ তো ওয়াজ করো সুবহানাল্লাহ না। খাতেমুল
अंबिया है हमारा नबी खातिमुल अंबिया है हमारा सारे नबियों का आका हमारा खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा सबसे ओ लावो आला हमारा सबसे बाला वो सुबहानाल्लाह बोलবেন না প্রথম উত্তর ভাগিনে আন নবী বে কিয়ামত পর্যন্ত হনো কেউ জান বাপ্ত দুরুর হতা বদ্দা দুরুর হতা মেট্টে দুরুর হতা গুণগাত দুরুর হতা পাওয়ারলেস দুরুর হতা হন নবীর মতন আন নবীরে কেয়ার কালার ফাড়া দিছে আর খৈন্য পারে এতাল্লাই আরশো মোয়াল্লার জমিনুন নি দুনিয়াত প্রমাণ করে দিলাম দে আন নবী হনন নবীর মতন বুঝতে অষ্টই না এক না দ্বিতীয় নম্বর आसमां नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा आसमां नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा सबसे ओ लावा आला सबसे बाला वो समस्त नबीयकुल ব্যাকুন আসমানত আন নবী বড় করে সুবহানাল্লাহ না আবার সেরা নয় আল্লাহ দুনিয়ার নবী ব্যাকুন আসমান পর্যন্ত নিও আর নবীর আশত করলে নিও সুবহানাল্লাহ হইবেন जिसको शाह तृतीय नंबर जिसको शाह या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी जिसको शाह या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ आय गाते देखतुम ওয়াজ বাজতে থাকবে সুবহানাল্লাহ তিনিও আলা হযরতের প্রথম নাত সুর হন বাতিল ফিরকার মাদ্রাসা সবচেয়ে আলা পড়ে না সুন্নি ওয়ালা পড়ে না ঈমানের মুডল দি সবচেয়ে আলা মুমিন ও বিল্লাহ পূর্ব শর্ত মুমিন ও বিল্লাহ পূর্ব শর্ত হওয়ালত দাগনো নামাজ ন রোজা ন ওজ ন আকি ফুটতে মানা গুজি না হনো না আল্লাহর পরে আর মুস্তফারে জিবে এক নাম্বার রাখিত তারিব লয়ার এক নাম্বার সাহিত্যিক এক নাম্বার হাকিম এক নাম্বার ডাক্তার এক নাম্বার জাস্টিস এক নাম্বার বৈজ্ঞানিক এক নাম্বার দুনিয়ার মা বাপ দাদা সর্ব খানদান মুনিবুর পরে এক নাম্বার দিবে আর নবীরে রাখিত তারিব ইবেন নামুল দি মুমিন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুবহানাল্লাহ या तो सुन्नी लिखो दे सुन्नी হলে সব সালা ফরম পড়বে আগামী বছর তো মিলাদুন নবী শুরু করিব হর এই সাতকানিয়ার জমিনত সুরন্তি না ইয়া বুঝিতে ওরে মিলাদুন নবী লে ফাগল আসান রেজা আগামী বছর খানা বেকিন আরা গজম দে মা কিয়া তোরা দিন গু বলে হইতে লাগু মিলাদুন নবী শিরিক বলে হইলা হতে এলে মজর ভিতর ঢুকে দিতে যদি না উগ্র প্রশ্ন করছি দি অহদা তুই হ গোটা বিশ্ব জগতত দুনিয়ার দামি সম্পদ যত বানাইস সেরা দামি আল্লাহ তুই কি বানাইস
হন মা বাবার ফুয়া বাইর করুন ছেড়া দামি কি হন তফসিরত নাই শুধু আজ ছাত্র বাইর করছি দিয়ে উগ্র আয়াতে করিমা কে ব্যাকরণ পরে মাতন না এটা হতে সত্য নাই বাংলা ব্যবসা বুঝুন না ওমা উনান সে কেনা করি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বড় করে না সুবহানাল্লাহ এই আয়াত দিয়ে প্রমাণ করতে বিশ্ব জগতের ভিতর মান বাপ ন সূর্য ন চাঁদ ন স্বর্ণ ন চাঁদি ন রূপা ন হীরা ন মণি ন মুক্তা ন ফানি ন ওস্তাদ ন প্রেসিডেন্ট ন মন্ত্রী ন বাংলাদেশের ভূখণ্ড ন জানো ন সেরা দামি আন নবীর মিলাদুন নবী বলতে আসেন না যা বুড়ো হইও তোর আর একখান বুঝে দাও আর হইতেন না ঈদ বাআসা ফীহিম রাসূলা আকানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহর নবী বুঝিবার তৌফিক দেন না ইয়ান বুঝানোর উপর আমার যাতে অনার প্রশ্ন আজ মেরাজের নবী দিন দে ইয়ান বললাম যাতে ও শেষ হর হাতারে আয়ের বইজার গুই অবুক আজি না বুঝো তাই সুন্নি হল হকত সুবহানাল্লাহ বড় করে হই জ্ঞান নবীরা যাতে হইম না মরা হইম সুন্নি হল দেখাই বেল্লাই আল্লাহ দে নবী হল আই আর নবীর যদি নামাজ পড় তার মানে সমস্ত মুক্তাদি হল শিষ্য হল যদি যাতে হয় জীবে প্রধান হেড সরদার ইয়ে মরা হইতে পারবো না এক সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার পৃথিবীর জগতের ভিতরে আল্লাহ সুবহানাল্লাহ নিউদি কিনলে একখানা গদি গায়ে ফেলায় হন নবীরে জেনে ননে এটা আর নবী সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না আয় আজাইতা নূর মিকে ঈদ তো না শুরু করে লাই দিন আবার ইনস্ট্রুমেন্ট ব্যাগিং ঠিকঠাক করে দেওয়া দিলি আবার মেয়েরাজের নবী দিবেন সুবহানাল্লাহ হন আসি সুবহানাল্লাহ বড় করে হইবেন আলা হযরত আজিমুল বরকত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ওনারা কে মুখ নকুল দিলে গুণ দেয় আয় উত্তর দিয়ে আয় দিল না সুবহানাল্লাহ আলা হযরতের উত্তর গুণন সুবহানাল্লাহ শেয়ারিবে ব্যাখ্যা বুঝি ইবেদ নো ফরি দিলি ইয়া ডাইরেক্ট আসা আলা হযরতে কিল্লে বুঝি লিখি এখন বুঝতেছি সুবহানাল্লাহ মনোযোগ আছে না ব্যাখ্যা নুন এ উনন্তলি মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে আলা হযরত কলম তুলে দিলেন তেরা মসনদ নাজ আরশে বরি তেরা মুহরম রাজ रूह अमी तेरा मसनद नाज अर्शे परी तेरा मुहरम राज रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा অবুক 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 আলা হযরত এন বাবা কলম মসজিদে হযরত আরশ মোল্লার কিলে নিয়ে দে তেরা মিসল नहीं है खुदा की कसम আল্লাহর কসম করিয়ে রে আলা হযরত নকল দে আর নবীর আরশ মুআল্লার মেহমান বানাবের পিছনে বৃহত্তম হারণ পৃথিবীর জগতত 18,000 মখলুকাত বানায় আর নবীর মতন কেউ রে না বানায় ইয়ার পরিচয় দিবেন লাই যেটা জিবরিল যাবের ক্ষমতা নাই আজরাইল যাবের ক্ষমতা নাই মিকাইল যাবের ক্ষমতা নাই ইসরাফিল যাবের ক্ষমতা নাই 18,000 মখলুকাত যাবের ক্ষমতা নাই হলো নবী যাবের ক্ষমতা নাই মাওলা এন্ড কিলে তুই আর নবীর নিউজ দে আল্লাহ হতে এতলাই নেই দিন তোর আর গাল বেড়ায় বেড়াই যারা হুরানোর বাড়ি বাড়ি বেল্লাই আর মুস্তাফারে বদনাম আর
মুস্তফারা হাক্কু, আর মুস্তফারে গুনাহগার, আর মুস্তফারে মিথ্যে, আর মুস্তফা গায়েব নজারেন, আর মুস্তফা পাওয়ারলেস। আল্লাহ হদ্দুর পাওয়ার, হতিকির নিয়ামত, সূরা কাউসারের প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার মেরাজুন নবী দিন আর মুস্তফারে প্র্যাকটিক্যাল দিদি ইয়া রাসূলুল্লাহ বক্সিবে না আতল্লাহ ওহদান দেখি হতে সারা পৃথিবীর যতকিন খনিজ পদার্থ আই মুনিবে বানাই ইন ব্যাগিরের খালেক আই আজিয়াতুর মালিক ওরে আল্লাহ রে বুঝিবার তৌফিক দাও মেরাজুন নবী আর খোদা তোর ফজল খোদা কিল্লি করে সুবহানাল্লাহ একখান উত্তর বাকি না রাখে সুন্নি ও রজিদ ফাঁসিব আর খোদা ইন নিরসরা দি ইতারা মেটে হইব আন খোদায় খোদা আন নবী মেটে ন নূরুন আলা নূর নূরুন আলা নূর বড় করুন না সুবহানাল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর বড় করুন না সুবহানাল্লাহ আল্লাহ তুই মেরাজুন নবী কিল্লে গটাইও দে সুবহানাল্লাহ হতে তোমরা গুনাহগার হইবে তো গুনাহগাররা আল্লাহ খড় লবে না কোনদিন নামাতে আন নবী মাসুম আন নবীর ব্যাপারে থিওরিক্যাল প্রমাণ দিতে নবী তোরা গুনাহগার হবে যায় জানি এত আরশ মুআল্লার মধ্যে গুনাহগার নবীর আননি দিন মাসুম নবীর আননি দিন আর খোদায় খোদে আন নবীর আওলাদ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা গানা বড় করে সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে নবীর আওলাদ মা ফাতেমা আলী হাসান হুসাইন আল্লাহ হতে জামিনদার আই কসপিন খানুল্লাই নাফাক রিজিস গুনা দাগ লাগতেন দিতেন না তো যে নবীর আওলাদর গড় মধ্যে দাগ লাগতে দিত না তো নবীরে কি দাগে বানাই দে না কেন বড় করে সুবহানাল্লাহ যেটা কোনো নবীর নয় এটা আর নবীর নিবের কারণ কি কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন না আলা হযরত জিবে মসজিদ 6 বাসার বেগুন তো মুখস্থ আছে কিলে লিখি সোনিয়া লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা ফি নজরিন মিথিলে তু না শুধ পে মিথিলে তু না শুধ পে जगराज को ताज तूरे सर सो है जगराज को ताज तूरे सर सो है तुझी को शहे दूसरा जाना है तुझी को शहे दूसरा जाना चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी বিশ্বব রাজমুকুটব তোমারি শিরে বিশ্বব রাজমুকুটব তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি আর একটু জোরে নবীর কত পাওয়ার আল বাহিরু আইলা वल मौजू तगा मन बेकस तूफान हो
तूफान हो शरुबा मंझधारों में हो बिगड़ी है हवा मंझधारों में हो बिगड़ी है हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना আর একবার বলুন না সুবহানাল্লাহ সাগর মাঝে আমি দেব বিশান গুরনি জড়ক বলে পড়েছি এখন গুরনি জড়ক বলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মোর তরণী হা বীরায় দাও কুলে মোর তরণী আগে তো অনুরোধ তকদির নাই আর কিছু করিবেন নাই আল্লাহ কবুল করুক পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কত পাওয়ার থিওরিক্যাল সূরা কাউসার প্র্যাকটিক্যাল মেরাজ নবী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মরানা জিন্দা থিওরিক্যাল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন প্র্যাকটিক্যাল বাইতুল মুকদ্দাসের নামাজ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী গায়েব জানে না থিওরিক্যাল আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মুনিব বলা প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য খোদার খোদাই জান্নাত জাহান্নাম সবকিছু আপনার দেখা হলো কি আল্লাহর রাসূল বললেন হ্যাঁ বলে যে রাসূল এবার সামনে চলে আসেন আমি আল্লাহকেও একবার দেখে নি আল্লাহকে কেউ দেখেছেন আর জোরে ফাকাবা কাউসাইন আও আদরা জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আল্লাহকেও দেখে নিন মওলা কেন মামলা কি বলে যে খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন গালের ফাড়া দিয়ে বলতে না পারে আমার নবী গায়েব জানে না নবী তো খোদার খোদাই দেখে ফেলেছেন আমি মুনিবকেও একবার দেখে নেন কেউ যেন মুখ খুলে বলতে না পারে নবী জানে না আলা হযরতের কলম और कोई गायब तो क्या तुमसे नेहा हूं बना जब ना खुदा ही छुपा तुम पे करूर सुबहानाल्लाह আমার ভাষা মেরাজ নবী কিনতে লিখবেন আল্লাহু আকবার আলা হযরত হদে এটা গায়েব কি না জানা নবী লা মকামর খোদা যে তান নবী তো নো লুই তোরা লুই বলি কেন করে না জানা কেন করে হবি গালার ফাড়া বেরা বেরা জুতার বাড়ি সারা ফুরানোর বাড়ি দিবেন নাই যারা নবী সারস এলমে গায়েব না জানে বলি হইব আর রাসূল আইন তো আয় খোদার কেনা সাইজ আল্লাহ রে মেরাজ বুঝবে তৌফিক দান কোরআনের দি থিওরি মেরাজ ওয়েল দি প্র্যাকটিক্যাল সুবহান আল্লাহ নুনি না ফাইতে হয়তো সুন্নিয়র তাই ভালোবাসি সুন্নিয়র তার নবীর গোলাম আয় তো বাহানা গজ্জি দি তোমরা আন নবীর জিকির করো ইদা যুকির তু যুকির তামাই আন নবীর জিকির আয় খোদা জিকির তাহলে আর নবী বেশ ডাকি না খোদা বেশ ডাকি বড় করে হন নবী বেশ ডাকি না খোদা বেশ ডাকি আল্লাহ তো বসাল্লাহ খোদা আরাকে অফরাত করছি না হয়তো তোরা সেই ডাকে বই ডাক গই আর ডাকিল আর নবী ডাকিল আল্লাহ রাব্বুল করে নবী বুঝিবে তৌফিক দান আল্লাহ কি এদুগুন নবী রাসূল বানাই আর সময় আল্লাহ কেড়ে নয় আর নবীরে কিলে নিউজ দে হয়তো তোরা জানতেন হতা কালার ফাড়া দে হইবে দে আমি মনিবে বালা করে জানি ঠিক না এন্দি কত দেখি কুরাইশ বংশ হলে কাসেম তৈয়ব তাহের আর নবীর 2 সন্তান বা 3 সন্তান অথবা 2 জনের নাম 3 জনের নাম এসি যাতে দুনিয়ার তুন গেই গই ইতারা মনে করার দিকে হাই দেনা নবী যাতে গেই গই নবী তার দেন গই না লাস খাড়া নবী স্মরণ হন করিব আল্লাহ হদ খবরদার তোরা আন নবীরা আবতার হদ না ইন্না শানিয়া কাহুয়াল আবতার হ্যাঁ আন খোদায় হদ তুই আন নবীর আবতার হইস না যে কোন দুষ্পড়ের মুখে দিয়ে আবতার বাইরে এখন ব্যাকুল আবতার করে দিলাম ওই হনে কেউ জিকির আছে না
হলো দুশ্মন রসুলের জিকির আছে না, নবীর জিকির আছে না নাই? আল্লাহ হতে জাতে লা ইলাহা ইল্লাল্লাহ যাইয়ুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিকির জাতে মান নবীর জিকির অটুভাবে আইবে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত লা ইয়া রাসূলুল্লাহ অনে মনক্ষুণ্ণ নইন। সুন্নি উগ্র জাতায় তৈরি করে দিও, যারা দুনিয়ার ব্যাকিন হরমা বিরিয়ানি ফলাও জাতার কিছু দিবুদক শান্তি নাই, ইয়া নবী সালাম হইব মনের শান্তি হয়। নারায় তকবীর হলে শান্তি নাই, নারায় রিসালত দিলি তো শান্তি লাগবে কেন? বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ রা ব্যাকরণ নই বুঝিবার তৌফিক দান করে আল্লাহ। বস আজিয়ার মেরাজ বুঝিতে এক দ্বারা হয়তো জীবন দান ন দ্বারা ও ভিন্ন ঈদেরই ইতারা তো যত গোড়া মুখস্থ হয়ে ফেলিব দ্বারা ও কিলেন দে আল্লাহ হন নবী রসুল আরশম আল্লাহ ন আর নবীরে কিলে নিলে সুবহানাল্লাহ। তা আল্লাহ মেরাজ নবী দিয়ে কিলে প্রমাণ দিয়ে গিয়ে শূন্যটার পক্ষে আল্লাহ আছে না নাই? তাহলে শূন্যটার পক্ষে যদি আল্লাহ থাকে আর আল্লাহ হন ডর আছে না? জান্নাতি আরো হদি সুবহানাল্লাহ। কেতে ডল্লার নাকি আয় হদিন আল্লাহ হজরত হদে আল্লাহ রা বুঝিবার তৌফিক দাও। खौफ न रख रिजा जरा तू तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है कहना बोलो करी सुबहानाल्लाह। अल्लाह खुदल्ले बड़ा नबीर प्रेमिक मिलाद कमेटी का अल्लाह मंजूर करो। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখো। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করো। এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকার মালিক বানিয়ে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আয় রব্বে করিম, তোমার আলিশান দরবারে পাকের মধ্যে রাতের গভীরতম মুহূর্ত, দুইটার কাটা পার হতে যাচ্ছে। এমনই শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন, হাদিসে পাকের তেলাওয়াত, জিকির আজকার, নাতে মুস্তাফা, খোদাইল্লে পাড়া গভীর আল্লাহ নবীর প্রেমিক মিলাদ কমিটির ব্যবস্থাপনায় আজিম উসান ঈদে মিলাদে মুস্তফা সফল হয়ে গেল, সার্থক হয়ে গেল। শুরু থেকে পর্যন্ত যা যা তেলাওয়াত হলো সই আদবি হলে ক্ষমা করে এলাকার মুরব্বী, যুবক, ছাত্র, মা বোন, বাবা ভাই, প্রবাসীদের পক্ষ থেকে কবুল করে, খোদাল্লার পাড়া নবীর প্রেমিক মিলাদ কমিটির পক্ষ থেকে কবুল করে, হাদিয়া বানায়, তোফা বানায়, নুরানি কুঞ্চাবরে রহমতের ফেরেস্তা দিয়ে মাওলা মাহবুবে মুস্তফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজ মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে আনসার, মুহাজির, মুমিন, মুমিনাত আল্লাহ প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আয় মুনিব মাওলা, মেহেরবানি করে দয়া করে আলে বাইতে রাসূল পাক পঞ্জতন নূরের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, ইমামুল আউলিয়া গৌসুল আজমের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও, খাজা গরিবের মাঝের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ভারতবর্ষে 360 আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন হারিয়ে ফেলেছি মাওলা, মেহরবানি করে দয়া করে আল্লাহ প্রত্যেক আউলিয়া ইকরাম, আমাদের মা বাবা, দাদা দিয়ে নানানি, উম্মতে মুহাম্মদীর আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জিন্দেগানের গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বে করিম, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ না করলে তুমি গফুর নাম দিতে না, গফফার নাম রাখতে না। গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা গুনাহগারদের জিন্দেগানের গুনাহ মাফ করে দাও। গত জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম, তোমার আলিশান দরবারে পাকের মধ্যে তওবা করলাম। মওলা, আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও। আমাদের আল্লাহ চিরতর অভাবকে মোচন করে দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আসমানি বলা আসমানে, জমিনি বলা জমিনে দাফন করে দাও। আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে সেবা করে দাও। বেকার থাকলে বাকার করে দাও। লাউলাদ থাকলে ঔলাদ দান করো। করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও।
এই মুনিব মাওলা জিন্দগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তফার জিয়ারত নসিব করো, কপালের চক্ষু দিও মুনিব दीदारे मुस्तफा नसीब करो। तुम दूर हो नजरों से क्या लुत्फ है जीने में, परवाह यहाँ तड़पे जले शम्मा मदीने में, परवाना यहाँ तड़पे जले शम्मा मदीने में। मौला আমাদের ফরিয়াদকে কবুল করো, আল্লাহ কবলের চক্ষু দিয়ে দিদার মুস্তফা নসিব করো। ইয়া আল্লাহ বাইন্ডিং আল্লাহ অবস্থার মধ্যে রাতের গভীরতায় তোমার দরবারে ফরিয়াদ। ইয়া আল্লাহ কার মনে কোন আশা উম্মতে তুমি পূরণ করে দাও আল্লাহ, দুশমনদেরকে তুমি মগরুব করে দাও, প্রেমিকদেরকে মনে তুমি গালেব করে না। ইয়া আল্লাহ আমাদের ঘরের মধ্যে তুমি খায়রে বরকত নাযিল করো। আল্লাহ আজকের রাত্রে বিনিময়ে আমাদেরকে জান্নাতের একটি সনদ দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা হাবিবিল কারীম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।